আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও একটু লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আমের আচার বানিয়ে আপনারা কিভাবে গুণ এবং মান সঠিক রেখে বছর জুড়ে সংরক্ষণ করে খাবেন, সেই টিপসটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপসটি জানতে হলে আপনাদের ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আচারের জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি ছিলে নেব। আপনারা বটি কিংবা ছুরির সাহায্যে আমগুলো এভাবে ছিলে নিতে পারেন। আমি সবগুলো আম ছিলে নিয়ে ফিরে আসছি। আমগুলো আমার ছিলে নেওয়া কমপ্লিট। এবার একটি ছুরির সাহায্যে আমগুলো আমি কেটে নেব। আমি যে আমগুলো আচারের জন্য নিয়েছি, এই আমগুলোর আটি এখনও খুব বেশি শক্ত হয়নি। তবে এই আচারটা কিন্তু শক্ত আটির আম দিয়ে বানালেই বেশি ভালো হয়। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে কিন্তু শক্ত আটির আমটাই ভালো হয়। একটি আমে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। এবার চুলায় একটি পাতিলে হাফ পাতিল পানি বসাবো। তারপর ঢেকে হাই হিটে পানিটা বলক তুলে নেব। পানিতে বলক চলে এলে এবার কেটে রাখা আমগুলো এর ভেতর ছেড়ে দেব। সাবধানে আমি আমগুলো ছাড়বো যেন হাতে পানির ছিটা না লাগে। তারপর এর ভেতর দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। এবার নেড়ে চেড়ে দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। 3-4 মিনিট জাল করার পর আমগুলো আমি চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আমগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আচার বানানোর পরবর্তী ধাপে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ জিরা দিয়ে লো ফ্লেমে টেলে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারপরে এই টেলে নেওয়া মশলাগুলো গুঁড়ো করে নেব। এরপর ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দেব। তারপর দেব এই তেলে কিছুটা গরম মশলা ফোড়ন। আচার কমপ্লিট হলে অবশ্যই এই মশলাগুলো আমি বেছে ফেলে দেব। মশলাগুলো কিছুক্ষণ তেলে ভাজার পর যখন ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখন এর ভেতর সামান্য একটু পানি দেব। তারপর দেব 1 কাপের একটু কম চিনি। এবার নেড়েচেড়ে চিনিটা শিরা তৈরি করে নেব। চিনিটা মোটামুটি গলে গেলে সেদ্ধ করে রাখা আমগুলো শিরার ভেতর ঢেলে দেব। তারপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমগুলো ছড়িয়ে দেব। এবার এর ভেতর দেব আস্ত রসুনের কোয়া এবং 1 চামচ টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া। এবার কাজ শুধু নেড়েচেড়ে শিরাটা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করা। আপনারা আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে 3-4 চামচ সিরকা মেশাবেন। আমার আচারটা 2-3 দিনেই শেষ হয়ে যাবে, এজন্য আমি সিরকাটা মেশাবো না। এবার এই আচারের ভেতর টেলে নেওয়া মশলার গুঁড়া মেশাবো। তারপর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। এই আচারটায় আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন। গুড় ব্যবহার করলে আচারটার কালার অনেকটাই ডার্ক হবে। আমি আচারে চিনি ব্যবহারের কারণে আমার আচারের কালারটা এরকম হয়েছে। অবশ্য আচারটা বানানোর 2-3 দিনের মধ্যেই কালারটা আরও কিছুটা ডার্ক হবে। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।